গভীর রাতে অনেক সময় নিজের অজান্তেই আমাদের ঘুম ভেঙে যায়। সে সময় আমরা হয়তো জাগ্রত হয়ে আবার ঘুমিয়ে যাই বা অন্য কোনো কাজ করে থাকি। হাদিসে এসেছে, কেউ যদি ঘুম ভাঙার পর আল্লাহর কাছে এই বিশেষ পদ্ধতিতে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। প্রকৃত মুমিন সুযোগের অপেক্ষায় থাকে মোক্ষম সময়ের জন্য, যে কোন সময় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। মূলত এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ কারণ রয়েছে। তা হচ্ছে, এমন ব্যক্তি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার কাছে প্রার্থনা করবে, যার অন্তর সর্বদা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহকে স্মরণ আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তাই যে ব্যক্তি এই অবস্থায় প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। হাদিসে এসেছে, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে ওঠে দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো, এক আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সব কিছুর ওপর শক্তিমান, যাবতীয় হামদ আল্লাহরই জন্য। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া। এই দোয়াটি পড়ে তারপরে বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হয়। অতঃপর অজু করে নামাজ আদায় করলে তার নামাজও কবুল হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, বান্দা ঘুমের ঘোরে থেকেও তার সৃষ্টিকর্তাকে ভোলে না। সে সময় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। এটাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল।